বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আর আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এক সাজি ফুল তুলে নিয়েছি। তবে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তার জন্য ফুলগুলো ঠিকভাবে ফুটতে পারছে না। তবে যতটা পেরেছি ফুল ততটা তুলেছি। তবে এখনও কিন্তু গাছে অনেকটাই ফুল আছে। আর আকাশের অবস্থা দেখো, মনে হচ্ছে এখন বিকালবেলা, কিন্তু এখন বাজছে সকাল 10টা। কে বলবে? বাইরেটা যেন সবসময় একদম অন্ধকার হয়ে আছে। তো এই যে এইরকম বেলা নিয়ে আমাদের এখন দিন কাটাতে হবে। চারদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। তারপর দেখো, আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে এক সাজি তোমাদেরকে ফুল দেখালাম, সেই ফুলগুলো দিয়ে আমি সুন্দর করে আমার ঠাকুরের আসন আমি সাজিয়ে নিয়েছি। অনেক ফুল দিয়ে এবং নানা রঙের ফুল দিয়ে আমার আসন সাজাতে ভীষণ ভালো লাগে। শুধু আমার না, আমি জানি আমার বন্ধুদের সবারই ভালো লাগে। তো এই যে বিভিন্ন কালারের জবা, টগর, কাঞ্চন, অ্যানামন্ডা সব দিয়ে আমি সুন্দর করে যতটা পেরেছি আসনটা সাজিয়ে নিয়েছি। আসলে আসন সাজানোটা আমার ভালো লাগার একটা অঙ্গর মধ্যে পড়ে আর কি। আমার ভীষণ ভালো লাগে। আমি এই ঠাকুরের আসন প্রত্যেক দিন মন দিয়ে সাজাই। তো কিছুটা সময় তার জন্য আমি এই সাজানোর জন্যই রেখেছি। কেননা বাকি সময়টা তো আমরা আমাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তারপরে বসে গেলাম হচ্ছে আজকে কফি নিয়ে। অন্যদিন তো আমি চা মুড়ি খাই। তো আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু কফি খাই। যদিও কফিটা আমি তুলনামূলক খুবই কম খাই, তার কারণ হচ্ছে আমার ভীষণ হারে মাইগ্রেন আছে। আর যাদের মাইগ্রেন আছে তাদের কফিটা না খাওয়াই ভালো। কফিটা খাওয়ার পর একটু চাঙ্গা হয়ে নিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর এই দেখো, রান্না করে নিয়েছি এখানে রুই মাছের ঝোল আলু দিয়ে। তবে রুই মাছটা আমার না খুব একটা ভালো লাগে না। আমার বিভিন্ন রকম ছোট মাছ খেতে খুব ভালো লাগে। আর তার সাথে ভালো লাগে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ খেতে। কিন্তু ওই যে আয়ুষ, ও রুই মাছ খেতে ভীষণ ভালোবাসে, তো তাই বানিয়ে ফেললাম। তো যেহেতু আমি রুই মাছ খেতে খুব একটা ভালোবাসি না, তো তার জন্য আমি আমার একটা পছন্দের রান্না রেঁধে নিলাম। এই যে বানিয়ে নিচ্ছি হচ্ছে খারকোল পাতা বাটা। তো তার জন্য এই যে আমি সব কিছু রেডি করে রেখেছি, শুধু কাঁচা তেল আর লবণ দিয়ে বেটে নেব। তবে শিলনোড়াতে না, আমি না কোনোদিনও শিলনোড়াতে কিছু বাটতেই পারি না, অবশ্যই মিক্সিতে বাটবো। আর তারপরে দেখো এখানে ভেজে নিচ্ছি এটা কচুর শাক। তবে ইলিশ মাছের মাথা হলে বেশি ভালো লাগে। তো আমাদের বাড়িতে না কচুর শাক সবসময় নিরামিষই হয়, ছোলার ডাল দিয়ে। কিন্তু আজকে আমি এটা রসুন আর পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তো এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু।